আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। ককবরক ভাষা দিবসে শান্তির বাজারে নাইট ফুটবল টুর্নামেন্ট। ককবরক ভাষা ও সংস্কৃতির উদযাপন পোয়াংবাড়ি ব্লকে পালিত হল 48তম ককবরক দিবস। দক্ষিণ জেলার বিলোনিয়ায় একদিনের সাইবার ক্রাইম সচেতনতা শিবির। দিল্লিতে ত্রিপুরা ভবন এক্সটেনশন প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর। 48তম ককবরক দিবসে আগরতলায় রোমান্স গিফটের দাবিতে যুবকদের বিক্ষোভ। শান্তির বাজারে নতুন মন্দির কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন। এমজিএন রেগার আধুনিক রূপান্তর গ্রামীণ উন্নয়নের জন্য ভিবিজি রাম। সাবরুমের 8 নম্বর ওয়ার্ডের পাম্প হাউস নির্মাণে পুরনো হাইড্রন ও অবৈধ বিদ্যুতের অভিযোগ। এখন সংবাদ বিস্তারিত। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে নেশামুক্ত সমাজ গঠনের অংশ হিসেবে এবং 48তম ককবরক ভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত হয় এক প্রীতি নাইট ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শান্তিরবাজার মহকুমার দ্রোণজয় চৌধুরীপাড়া হাই স্কুল মাঠে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণ রিয়াং, পৌরমাতা স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, দক্ষিণ জেলা এডিএম হেমন্ত দেববর্মা, সমাজসেবী দেবাশিস ভৌমিক, বগাফা সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ককবরক ভাষার তাৎপর্য তুলে ধরা, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে নেশামুক্ত রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। মাঠের কোণে কোণে উপস্থিত দর্শক ও গ্রামীণ এলাকার যুবক যুবতীদের উৎসাহ লক্ষণীয় ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। सम्मान मान माने कैसानी ने 48तम सिने भाषा अब स्वीकृति मान माने साल बनार गई तिनी राज्य ने कबांग मा जागावन तिनी तमाही सेलिब्रेशन खाइजगै तंगो नेने ऑन द ओकेजन ऑफ ककबरक भाषा दिवस अबनो तियै सिने 2018 ने सकांग बहाइनो राज्य सरकार ने पक्ष थेके ककबरक भाषा दिवस नि साल कबांग मा हाताय हापं बाकबांग मा तुइसानि बुमंग ककबरक बाय फारमानि अबनो सिने लाई थांजा कमाजा रमना तैसे किफिलै तुबुमानि जमन बरमुरा हाताइनो हाताइ कतार जमन गंदा सराना गंदा तिसिया अब हाय कबांग मा जागावनो लाइजाखा सो ककबरक भाषाना तेइबो कोसुगा तिसानानि बागै प्राय 18टा डिग्री कलेज गभर्नमेंट डिग्री कलेज प्राय असिस्टेंट प्रोफेसर ककबरक निने ककबरक असिस्टेंट प्रोफेसर नियोग खाइजाका सिने 2018 सरकार का ताल फाइमानि यागुलोनो ताबो खाइनो 18टा डिग्री कलेज न ताबो ककबरक नि भाषा अब फोरोंजागै दंगो सो आगामी दिनो सिने ताबो स्क्रिप्ट तियै मेजॉरिटी बरक ताबो नायो जे सिने ककबरक भाषानि अबनि स्क्रिप्ट अब जेहेतु निने लाई थांजा सीपीआई ने जराव कसाक नि जराव फनसी मेजॉरिटी जतनो रोमान स्क्रिप्ट न डिमांड खायो इवेन तीन-तीनटा भाषा कमिशन नामै भाषा कमिशन नि बिसिंगतियै रिपोर्ट पेश खाइजाक माने बतंगो जे आ भाषा कमिशन नि थानियो रिपोर्ट खाइजाक माने तंगो जे मेजॉरिटी बरक न रोमान स्क्रिप्ट न डिमांड खायो ताबक नि जराव बहाइनो प्रेजेंट गवर्नमेंट नि थानियोबो मेजॉरिटी बरक न ताक बहाइनो एनजीओ থেকে শুরু করে স্টুডেন্ট অর্গানাইজেশন থেকে শুরু করে পলিটিক্যাল অর্গানাইজেশন থেকে শুরু করে সিভিল সোসাইটি থেকে শুরু করে যতনো তাও বহাইনো সিনে পার্মানেন্ট সলিউশন ভাগে যে তাবক বসিনে ককবরক ভাষানা আবনো রোমান স্ক্রিপ্ট বাইনো আবনো ইমপ্লিমেন্ট খাইনে অংথ স্টেট গভর্নমেন্ট থানিব আব যত মহল্লে হইতেন আপনি ডিমান্ড কাজ হই দঙ্গ। শিকড়ের ভাষা, সংস্কৃতি আর আত্মপরিচয়ের প্রতি সম্মান জানিয়ে উদযাপিত হল 48তম ককবরক দিবস। এই উপলক্ষে সাবরুমের পোয়াংবাড়ি ব্লকে এক আবেগঘন ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ব্লক চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে ককবরক ভাষা ও জনজাতীয় সংস্কৃতির নানা দিক ফুটে ওঠে। র্যালি শেষে পোয়াংবাড়ি ব্লক কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। এছাড়া বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় ককবরক দিবস উপলক্ষে
রাজ্যের সমস্ত জনজাতি মানুষের প্রতি শুভেচ্ছা জানান। তিনি বলেন, জনজাতি সমাজের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতির প্রকৃত উন্নয়ন কখনোই সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান মুখ্যমন্ত্রী জনজাতি মানুষের শিক্ষার দিকে বিশেষভাবে নজর দিচ্ছেন এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছেন। শিক্ষার মাধ্যমে জনজাতি সমাজ এগিয়ে যাবে এবং নিজেদের অধিকার ও সম্মান আরও সুদৃঢ় হবে, এমনটাই তিনি আশা প্রকাশ করেন। সার্বিকভাবে ককবরক ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জনজাতি সমাজের উন্নয়নে শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে এই অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তো কিছুই মাতৃভাষার মাধ্যমে সহজে উপলব্ধি করা যায়। সেরকম বড় একটা মাতৃভাষা জনজাতিদের। এই ভাষা এবং একটা জাতি দুটাকেই এগিয়ে নিয়ে যেতে পারে একটা জিনিস, সেটা হলো শিক্ষা। ছিল এই ককবরক ছিল না, ছিল জনজাতি ছিল না, ছিল, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো শিক্ষা। আজকে আমাদের সরকার জনজাতিদের উন্নয়নের মানে শিক্ষাকে গুরুত্ব দিতে গিয়ে যা যা করছে এবং আগামী দিনে করবেন, যেটা দীর্ঘদিন ধরে হয়নি, এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। যেমন আমি বিধায়ক নির্বাচিত হয়েছি কবে? 2018। আমি বিধায়ক হওয়ার পর থেকে শুরু করেছি 18, এখন 26, 8 বছর আগে। আমি 8 বছর আগে থেকে শুরু করেছি পোয়াংবাড়ি হাই স্কুলে 2টা হোস্টেল করবো, একটা বয়েজ এবং গার্লস। আজকে এই পোয়াংবাড়ি ইংলিশ মিডিয়াম হাই স্কুলে 2টা হোস্টেল হতে যাচ্ছে, কাজ শুরু হয়েছে, দেখেছে তো। সেখানে কি 100 আসন হলো মেয়ে আর 50 আসন হলো ছেলে। কোনো জায়গা নেই এবং এই অঞ্চল থেকে যাওয়া কষ্ট। আমার নাতিন কত আছে জানেন? আমার 300 নাতিন আছে, 300, একটা দুইটা। সামসিং হাই সেকেন্ডারিতে 100 নাতিন আর সাবরুম গার্লস স্কুলে 200 নাতিন আছে। আমি 1-2 মাসের বেশি যদি দেরি হয়, আমি সবসময় যাই তাদের দেখতে। যদি একটু দেরি হয়, এই দাদু এরকম চোখ ধরে, দাদু তুমি তো আপনার ভুলে গেছো। অনেক মেয়ে চোখে জল বের করে, আমাকে তাদের টানে যেতে হবে। Kokborok for the first time was recognized as an official language of Tripura. Again in 1949 15 October in March Germany only for 25 বছর নামকা Kokborok no recognized na bagi te sini Kokborok khasini mani ko কোনো কাইটা জাতি নি সমৃদ্ধি নি বাগৈ डेवलपमेंट নি बागै सिनी कोकम का सबसे इंपॉर्टेंट लैंग्वेज का सबसे इंपॉर्टेंट जे जाति नी लैंग्वेज डेवलप होंगे और जाति को डेवलप होंगे अमरी बागै आंग्रो सारामो जोंगो सिनी इंडिया ओ 1721 लैंग्वेजेस दङ 1721 out of 1721 languages 8 schedule सिनी संविधान नि 8 schedule only 22 languages recognized as official here ते बाद बाकी लैंग्वेज की ओमनी কোনো ইম্পর্টেন্স গেলেই আমদিয়া যত ল্যাঙ্গুয়েজ সিনি ভারতবর্ষ অনেক ডাইভার্স जैसे लैंग्वेज তো সিনি ভারতবর্ষ 1700 এর উপর যতন সমাজ যতন সেন রেসপেক্ট মাদু সেন রেসপেক্ট দিয়া কে আমরা তাই কি সিনি অমত অদ যে ল্যাঙ্গুয়েজ অমতা মানুষ দিবিনি ল্যাঙ্গুয়েজ সিনি ল্যাঙ্গুয়েজ আমদিয়া অমত সিনি ভারতবর্ষের ল্যাঙ্গুয়েজ जैसे তমানি और बागे আমরা চাই তো লেখা পড়া বসিনি তাবো কবর বাইনি তো ডেভেলপ হই তো নরতা লাতি দি কক বাই কক সারা বাগৈ जैसे नरो
kind of one of the most important factor of a development of a language is by way of speaking. ডিজিটাল যুগে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার প্রতারণার ঘটনাও। শিক্ষিত হোক বা অর্ধশিক্ষিত, সবাই আজ এই প্রতারণার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসন এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের সহযোগিতায় বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজন করা হয় একদিনের সাইবার ক্রাইম প্রশিক্ষণ শিবির, যার নাম দেওয়া হয় সাইবার যোদ্ধা। জেলার প্রতিটি হাই ও হায়ার সেকেন্ডারি বিদ্যালয় থেকে 2 জন করে ছাত্রছাত্রী ও 1 জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকার, দক্ষিণ জেলার পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি, জেলা শিক্ষা আধিকারিক দিলীপ চন্দ্র দাস সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। বক্তব্য রাখতে গিয়ে মহানির্দেশক সবাইকে পাসওয়ার্ড ও ওটিপি শেয়ার না করা, অপরিচিত লিঙ্ক ও অ্যাপ থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি জানান, প্রতারণার শিকার হলে দ্রুত 112 অথবা 1930 নম্বরে যোগাযোগ করতে হবে। দক্ষিণ জেলার এসপি বলেন, বর্তমানে প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করেন, তাই সাইবার অপরাধ থেকে বাঁচতে সচেতনতা অত্যন্ত জরুরি। আজকের এই শিবিরে জেলার 157টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একজন ভিয়েতনাম বসে এখানে ক্রাইম করতে পারে, আপনার কাছে কোনো মেসেজ পাঠাইতে পারে, আপনার কাছে যে কোনো লিঙ্ক পাঠাইতে পারে। লিঙ্ক দিয়ে যদি আপনি এটাকে ক্লিক করেন তো সঙ্গে সঙ্গে উনি আপনার কম্পিউটারে অ্যাক্সেস পায় যাবে, আপনার কম্পিউটারের ভিতরে ঢুকে যাবে আর আপনার কম্পিউটারের ভিতরে যে কোনো भी ইনফরমেশন থাকে এটা উনি পায় যাবে। তো এই জন্য এটা খুবই রিস্কি জিনিস। তো আপনাকে সবাইকে এটা দেখতে হবে कि जखन इंटरनेट आपने यूज करें तो जो ओटीपी अथवा अपना पासवर्ड और संगे आपने शेयर ना करें। यदि आपने ओटीपी अथवा अपना पासवर्ड यूज करें और এটা के शेयर करें और संगे तो उन्हीं এই পাসওয়ার্ড ইউজ করতে পারে। আপনার যে কোনো কনফিডেন্সিয়াল ফাইল আছে, কনফিডেন্সিয়াল রিপোর্ট আছে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটাতে ঢুকতে পারে আর এখানে যে কোনো অপারেশন করতে পারে, অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারে। সেকেন্ড জিনিস, আননোন লোকদের সঙ্গে আপনি চ্যাটিং না করেন, যেহেতু এখানে খুবই বেশি মিসচিভিয়াস লোক থাকে, ক্রিমিনাল भी আছে আর অ্যানোনিমিটি আছে, আপনি জানেন না কে উনি। আননোন পারসন যদি উনি পাকিস্তানে থাকতে পারে অথবা আর কোনো বিশ্বের যে কোনো কান্ট্রিতে থাকতে পারে। রাজ্যের গর্ব ও রাজধানীর বুকে ত্রিপুরার উপস্থিতিকে আরো দৃঢ় করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো আজ দিল্লিতে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরা ভবন বীর টিকেন্দ্রজিৎ মার্গের এক্সটেনশন প্রকল্পের শিলান্যাস করেন। এই প্রকল্পের আওতায় ত্রিপুরা ভবন নির্মিত হবে 6টি কক্ষ ও 2টি হল রুম। প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ব্যয় ধরা হয়েছে 2,95,00,000 টাকা। এই সম্প্রসারণের মাধ্যমে দিল্লিতে ত্রিপুরাবাসী ও রাজ্যের সরকারি কাজে আগতদের জন্য আরো উন্নত পরিকাঠামো গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস, মুখ্য সচিব মনোজ কুমার সহ অন্যান্য বিশিষ্টজন। এই প্রকল্পের মাধ্যমে দিল্লিতে ত্রিপুরা ভবনের পরিসর ও পরিষেবা আরো সম্প্রসারিত হবে এবং রাজ্যের প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। Because from Tripura, people used to come to Delhi, and there are lack of spaces in Tripura Bhavan. So I was roaming to and fro. I visited here and another this Tripura Bhavan in Koituluma. So there are some restrictions also, because you cannot make the building too much high because of some security reason, you know. আজ ককবরক ভাষার উদযাপনের সঙ্গে এক তরুণ সমাজের উচ্ছ্বাস ও প্রত্যাশা চোখে পড়ল।
48তম ককবরক দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত রাজ্যভিত্তিক র্যালি শুরু হয় বর্ণাঢ্য আয়োজনের সঙ্গে। র্যালিতে শহরের বিভিন্ন স্থান থেকে বহু মানুষ অংশ নেন এবং ককবরক ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। কিন্তু র্যালির শুরুতে একদল জনজাতি যুবক রোমান স্ক্রিপ্টের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, ককবরক ভাষার লেখা ব্যবস্থায় রোমান স্ক্রিপ্টকে দ্রুত প্রয়োগ করতে হবে এবং রাজ্য সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। যুবকদের মতে রোমান স্ক্রিপ্ট প্রবর্তনের মাধ্যমে ভাষার প্রচার ও শিক্ষার প্রসার আরো সহজ হবে। বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরিস্থিতি কিছুটা উত্তেজক হয়ে ওঠে। নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ তাদের আটক করে এবং এডিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়। পুলিশ পরে জানায়, এই ধরনের বিক্ষোভ যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার জন্য ভবিষ্যতে আরো সমন্বয়মূলক ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা দেখায় ককবরক ভাষার সংস্কৃতি ও আধুনিক লেখা পদ্ধতির দিকে যুব সমাজের কতটা সচেতনতা এবং আগ্রহ রয়েছে। পাশাপাশি এটি তুলে ধরে ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ শুধু উদযাপনেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও প্রশাসনিক দিক থেকেও তা গুরুত্বপূর্ণ। ब्यूरो रिपोर्ट, न्यूज़ तत्काल 24। आज हम लोग ऐसे संगठन है, ऐसे कॉमन पीपल, एज द यूथ ऑफ द प्रसा, वी हैव प्रोटेस्टेड। हम लोग प्रोटेस्ट किया एज अ होल यूथ। सो इट इज बेसिकली फॉर आवर राइट्स विथ आवर डिमांड। हम लोग ऐसे द प्रसा एंड ऐसे यूथ फर्स्ट ऑफ ऑल, एंड वी हैव प्रोटेस्टेड, नॉट प्रोटेस्टेड, बट we took the part of the rally with our demand. That's very clear. पुलिस आप लोगों को क्यों अटैक? पता नहीं है पुलिस लोग अभी क्या बोल रहे हैं, क्या पता नहीं वो लोग का कौन सा आइन कानून है, हम लोग का अबाव उन लोग का ज़्यादा एक्स्ट्रा कानून है क्या, पता नहीं है हम। लेकिन हम लोग को बोला था कुछ प्रोसीड्यूर है, हम ऐसे एज्यूम करते हैं वो लोग कुछ हम लोग को फॉल्स केस में कुछ जना देगा कि नहीं वो पता नहीं है। लेकिन आपको पूछा नहीं कि किस लिए? हम लोग पूछा, उन लोग को पूछा क्या बोला? व्हाई देयर आर प्रोसीड्यूर, दिस इज व्हाट रूल ऑफ लैंड और लॉ ऑफ लैंड। देन आई सेड व्हाट लॉ ऑफ लैंड, प्लीज एक्सप्लेन। ही डिडंट वांट टू एक्सप्लेन, ही इज नॉट सेइंग। डिमांड क्या है आपको? हम लोग का डिमांड है जो रोमन स्क्रिप्ट टू बी अडॉप्टेड फॉर ककबरक लैंग्वेज। वही हम लोग का मूल डिमांड। हम लोग ये मोर देन 60 ईयर डिमांड किया था, अभी तक सॉल्यूशन नहीं हुआ। इसलिए हम लोग फिर आज हम लोग का जो डिमांड उसको हम रेज किया। দক্ষিণ জেলার শান্তির বাজারের বুকে এবার তৈরি হচ্ছে এক আধুনিক আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে মিলেমিশে জাগবে ধর্ম ও সংস্কৃতির এক অনন্য মিলন। আজ ধুমধাম করে অনুষ্ঠিত হলো এই এলাকার বিশেষ ভূমি পূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এই প্রাঙ্গণে নির্মাণ করা হবে মা দুর্গা, মা কালী, শিব ও শনিদেবের মন্দির। এলাকার দীর্ঘদিনের দাবি ও প্রয়াত সমাজসেবী সুনীল সরকারের স্মৃতিকে সম্মান জানাতে এই মন্দির কমপ্লেক্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একসময় এই এলাকায় যে ধর্মীয় ও সাংস্কৃতিক আমেজ ছিল তা পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই এই প্রকল্প শুরু করা হয়েছে। আজকের পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা জানান, শান্তির বাজার এবং বিশেষ করে দক্ষিণ জেলার মানুষদের জন্য এই মন্দির একটি আবেগ ও ঐতিহ্যের কেন্দ্র হয়ে উঠবে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে শুধু মন্দিরই নয়, একজন স্থায়ী পুরোহিত নিয়োগের মাধ্যমে নিয়মিত পূজা অর্চনার ব্যবস্থা করা হবে। নির্মাণ কাজ দ্রুত শেষ করে মন্দিরগুলো সাধারণের জন্য খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই নতুন কমপ্লেক্সকে ঘিরে শান্তির বাজারে উৎসবের আমেজ বিরাজ করছে। আশা করা হচ্ছে এই উদ্যোগ এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় পরিবেশকে আরো সুদৃঢ় করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। শান্তির বাজারবাসীর এবং শ্রদ্ধেয় সুনীল সরকারের মহোদয়, উনি আজকে আমাদের মাঝে নেই। ওনার এই দক্ষিণ বাজার যে দুর্গাপূজা ওনারই ছিল। ওনা আমাদেরকে যখন রাম ঠাকুর মন্দিরে হতো, ওনার থেকে আমরা অনেক প্রচেষ্টা করে এটাকে এই দক্ষিণ বাজার এই স্ট্যান্ডের ভিতরে আমরা পূজাটা করি। ওনার থেকে আজ্ঞা নিয়েছি। আজকে ওনার যে স্থিতি হিসাবে আমাদের পার্মানেন্টলি মানে দুর্গা মণ্ডপ এবং আমাদের একজন
আশ্রম টিলার দিদা ছিল, ওনার একটা কালী মন্দির ছিল, সেটাও আজকে এখানে আমরা স্থাপন করব। দুর্গা মন্দির, কালী মন্দির এবং শিব মন্দির, শনি মন্দির, এই 4টা মন্দিরের এই দক্ষিণ বাজার এবং শান্তির বাজারবাসীর জন্য আমরা আজকে এই ভিত মানে স্থাপন করছি, ভূমি পূজা করছি। যে 4টা মন্দির আমরা একত্রিতভাবে সবার জন্য, সবাই যাতে এই মন্দিরে আসে এবং সবাই যাতে পূজা করে। আগে যেরকম দিদা থাকাকালীন যে কালী পূজা হতো, এইভাবে পার্মানেন্টভাবে আমরা একটা পুরোহিত দিয়ে সমস্ত 4টা মন্দিরের পূজা যাপন করব। গ্রামের মাটিতে এবার নতুন প্রাণের সঞ্চার হতে চলেছে। কেন্দ্রীয় সরকার এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে চালু করেছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের বা MGNREGA আধুনিক রূপান্তর। বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ এর জন্য গ্যারান্টি, সংক্ষেপে VBG-RAM। এই নতুন প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও যোগ্যোপযোগী করে তোলা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, কাজের দিনের সংখ্যা বৃদ্ধি, গ্রামীণ জীবিকা, আত্মনির্ভরতা এবং দক্ষতা উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া। এই সবই অন্তর্ভুক্ত রয়েছে VBG-RAM এর নীতিতে। সোমবার উদয়পুরে বিজেপির গোমতী জেলা কার্যালয় অটল ভবনে এই প্রকল্পের সুবিধা ও লক্ষ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, বিজেপি রাজ্য সম্পাদক অজন্তা ভট্টাচার্য, বিজেপি গোমতী জেলা সভানেত্রী সবিতা নাগ এবং জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। বিজেপি রাজ্য সম্পাদক অজন্তা ভট্টাচার্য সাংবাদিকদের জানান, VBG-RAM প্রকল্প শুধুমাত্র মজুরি নির্ভর কর্মসংস্থান নয়, বরং গ্রামের যুব সমাজ, মহিলা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা বলেন, VBG-RAM গ্রামীণ ভারতের সার্বিক উন্নয়নের একটি সুদূর প্রসারী রূপরেখা, যা বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়ক হবে। বিজেপি নেতৃত্ব এই নতুন উদ্যোগকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে বলেন, এটি গ্রামের মানুষকে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে। জেলা থেকে বুথ স্তর পর্যন্ত প্রকল্পটির ব্যাপারে মানুষকে সচেতন করার কার্যক্রম শুরু হবে, যাতে প্রত্যেক গ্রামীণ নাগরিক প্রকল্পের সুফল ভোগ করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 2026 সালে এসে অর্থাৎ 2025 সালের একেবারে 15 থেকে 19 ডিসেম্বরে সেখানে এই নামটিকে বাদ দেওয়া হয়। বিরোধীদের অভিযোগ, সেখানে মহাত্মা গান্ধীকে অবমাননা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সেই বিষয়টি আপনি ex-MP হিসাবে কীভাবে দেখছেন? আমরা মহাত্মা গান্ধীকে সবসময় বলি, ওনার নেতৃত্বে আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছে এবং আমরা স্বাধীনতা অর্জন করেছি। আরও অনেকে ছিলেন, স্পেসিফিক যেহেতু মহাত্মা গান্ধীজির কথা বলেছেন, আমরা কোনো জায়গায় ওনাকে অপমানিত করতে চাই না করেছি, বরং ওনার নামের সাথে সাথে আমরা ওনার চশমাকেও ব্যবহার করতে আমরা শুরু করেছি। আপনারা দেখেছেন সরকারি বিভিন্ন স্বচ্ছতা মিশন সব জায়গায় আমরা এটা করছি। আর এই যে নাম পরিবর্তন, এটা শুধু আমরা এসে করেছি তা না, আসলে এই যে মনরেগার যে ধারণাটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন আইনের মাধ্যমে মানুষকে কাজ দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প ছিল, সেটাকে একত্রীকরণ করে 2006 সনে কংগ্রেসের সময়, আমি বলছি বারবার কংগ্রেসের সময় এটা হয়েছে। তো এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অনুরূপভাবে আগামী 2047 ভারত যাতে একটা জায়গায় পৌঁছতে পারে, 3 নম্বর শক্তিধর অন্তত আমরা একটা উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারি, তার জন্য সব দিক বিচার করে তিনি জাস্ট নামটা পাল্টেছেন। মহাত্মা গান্ধীকে অপমান কোথাও করা হয়নি, মহাত্মা গান্ধীকে আমরা আমাদের হৃদয়ে রাখবো এবং সম্মান ওনার প্রতি থাকবে বলছি। সাবরুম নগর পঞ্চায়েতের 8 নং ওয়ার্ডের DWS দপ্তরের একটি পাম্প হাউসকে ঘিরে এলাকায় তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, যেখানে নতুন হাইড্রোন ব্যবহার করে আধুনিক ও শক্তিশালী সিস্টেম স্থাপন করা উচিত ছিল, সেখানে নতুনের বদলে পুরনো হাইড্রোনই ব্যবহার করা হচ্ছে। অনেকে মনে করছেন এটি কাজের মানকে আরও কমিয়ে দিচ্ছে। অভিযোগ শুধু এখানে সীমাবদ্ধ নেই। এলাকাবাসী জানাচ্ছেন, নির্মাণ কাজে চলাকালীন সেখানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হচ্ছে, ফলে কাজের নিরাপত্তা ও আইনের নিয়মকানুন নিয়ে সন্দেহ বেড়েছে। অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন যে
এই ধরনের অনিয়ম যদি চলতে থাকে তবে স্থানীয় জনগণের স্বার্থ ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে স্থানীয়রা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তারা চান সংশ্লিষ্ট দপ্তর যেন অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে আইনের অনুযায়ী ব্যবস্থা নেয় এবং ভবিষ্যতে এমন অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 8 নম্বর ওয়ার্ডে DWS এর যে পাম্প মেশিনটা, ওই পাম্প মেশিনটার বাউন্ডারি যে একটা হাইড্রোন দিয়ে দেওয়া ছিল, হাইড্রোনটা পুরানো হাইড্রোন। আমরা নিজেরাই দেখছি যে পুরানো হাইড্রোন দিক কারেন্ট তার দিয়ে এটা লাগানো হচ্ছে। অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের হুকলাইন দিয়ে কাজ চলছে এখানে, এবং হাইড্রোনটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যাতে নজর দৃষ্টি দেয়, এদিকে আমরা সেই অবস্থায় আছি আর কি, দেখার জন্য কাজটা কীরকম হচ্ছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।